আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অত্র কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ পরিচিতিটা দেখে নেই। আজকের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় নম্বর 1, লেকচার নম্বর 5। লেকচারের শিরোনাম ভার্টিব্রেটা উপপর্বের শ্রেণীবিন্যাস। শিখন ফল। আজকের পাঠে শিক্ষার্থীরা যা জানতে পারবে, তোমরা ভার্টিব্রেটা উপপর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। আজকের পাঠে তোমরা ভার্টিব্রেটা উপপর্বের প্রাণীকে শ্রেণী পর্যন্ত বিন্যস্ত করতে পারবে। আজকের পাঠে তোমরা ভার্টিব্রেটা উপপর্বের শ্রেণীসমূহের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। পাশাপাশি বিভিন্ন প্রাণীর শ্রেণী নির্ণয় পূর্বক ওই সব শ্রেণীর বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে। হিকম্যান এট এল 2017 অনুসারে করডাটা পর্বের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস অনুসারে করডাটা পর্বের অধীনে 3টি সাব ফাইলাম রয়েছে, অর্থাৎ 3টি উপপর্ব রয়েছে। উপপর্ব 3টি হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবফাইলাম ভার্টিব্রেটা। আমরা চলে আসি সাবফাইলাম নম্বর 3, অর্থাৎ ভার্টিব্রেটার বৈশিষ্ট্য। ভার্টিব্রেটা এই উপপর্বে প্রায় 66,178টি প্রজাতি রয়েছে। এই পর্বটির আরেকটি নাম হচ্ছে ক্রানিয়াটা। ক্রানিয়াটা হচ্ছে ক্রানিয়াম থেকে আসছে। এই ক্রানিয়াম শব্দের অর্থ হচ্ছে মাথার খুলি, অর্থাৎ এই পর্বের প্রাণীদের যে মস্তিষ্ক, সেটা হচ্ছে খুলির ভিতরে আবদ্ধ থাকে, খুলি আবৃত থাকে। এই কারণে এই পর্বের প্রাণীদের ক্রানিয়াটাও বলা হয়। আমরা বৈশিষ্ট্যগুলি দেখে নেই একে একে। তো পরিণত প্রাণীতে নটোকর্ড অস্থিময় বা তরুণ অস্থিময় কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এর পূর্বে আমরা যে প্রোটোকর্ডাটার কথা বলেছিলাম, অর্থাৎ ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, সেখানে এই নটোকর্ড কারো ভ্রূণ অবস্থায় ছিল, লার্ভা দশায় ছিল, আবার কারো পূর্ণাঙ্গ দশায় ছিল, অথবা এই লার্ভা বা পূর্ণাঙ্গ উভয় দশাতেই ছিল। তবে সেখানে এই নটোকর্ডটি কশেরুকায় বিভক্ত ছিল না, অর্থাৎ মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত ছিল না। কিন্তু ভার্টিব্রেটা উপপর্বে এসে দেখা যাচ্ছে যে এদের যে নটোকর্ডটি, সেটি অস্থি বা তরুণ অস্থিময় যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত। করডাটা পর্বের আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জ। এই পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জ ভার্টিব্রেটদের ক্ষেত্রে এসে, ভার্টিব্রেটদেরকে হচ্ছে উন্নত কর্ডেট বলা হয়, অর্থাৎ এই উন্নত কর্ডেটে এসে এই ফাফা স্নায়ুরজ্জুর সম্মুখ অংশ স্ফীত হয়ে মস্তিষ্ক এবং বাকি অংশ সুষুম্না কাণ্ডে রূপান্তরিত হয়। এই যে মস্তিষ্কের কথা বললাম, এই মস্তিষ্কটি হচ্ছে করটিকা বা ক্রেনিয়াম দ্বারা সুরক্ষিত থাকে। অন্যদিকে যে সুষুম্না কাণ্ড, এই সুষুম্না কাণ্ড হচ্ছে এই কশেরুকা দিয়ে ঘেরা থাকে, কশেরুকা দিয়ে এই সুষুম্না কাণ্ডটি ঘেরা থাকে। এইভাবেই হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড সুরক্ষিত হয়। এই উপপর্বের প্রাণীদের মস্তিষ্ক থেকে 12 থেকে 10 জোড়া করটিক স্নায়ু বের হয়, অর্থাৎ এদের করটিক স্নায়ুর সংখ্যা হয় 10 থেকে 12 জোড়া। মাছে 10 জোড়া পর্যন্ত দেখা যায়, কিন্তু উভচর বা সরীসৃপ বা পাখি বা স্তন্যপায়ীতে এগুলি 12 জোড়া। এদের গলবিলের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। তো এটা করডাটা পর্বেরও বৈশিষ্ট্য। যদিও উন্নত মেরুদণ্ডীতে, অর্থাৎ মেরুদণ্ডীদের ভিতরে আবার ভার্টিব্রেটদের ভিতরে যারা আবার উন্নত, তাদের এই গলবিলীয় ফুলকারন্ধ্র কেবল ভ্রূণ দশাতেই অবস্থিত থাকে, অর্থাৎ পূর্ণাঙ্গ দশায় দেখা যায় না। তো যাদের মাছদের দেখা যায় ফুলকারন্ধ্র আজীবনই থাকে। কিন্তু যারা স্থলচর, যেমন ব্যাং, অর্থাৎ উভচর, সরীসৃপ, পাখি বা স্তন্যপায়ী, এদের হচ্ছে শুধুমাত্র এই রন্ধ্রটা ভ্রূণ দশায় দেখা যাবে, পূর্ণাঙ্গ দশায়
এই ফুলকারন্ধ্র আর দেখতে পাওয়া যায় না। এই উপপর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। তো বদ্ধ প্রকৃতির বলতে বোঝায় যে রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহিকার মধ্যে আবদ্ধ থাকে, সীমাবদ্ধ থাকে, কোনো ক্রমেই এই হৃৎপিণ্ড বা রক্তবাহিকা থেকে দেহ গহ্বরে উন্মুক্ত হয় না। এদের রক্ত লাল হয় কারণ এদের রক্তে হিমোগ্লোবিন যুক্ত লোহিত রক্তকণিকা থাকে, তাই এদের রক্ত হচ্ছে লাল। এই উপপর্বের প্রাণীদের হৃৎপিণ্ড 2 বা 3 বা 4 অথবা অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। যেমন মাছে দেখা যায় হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরে দেখা যায় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপে দেখা যায় অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে পাখি এবং স্তন্যপায়ী এবং সরীসৃপ থেকে কুমির, এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই উপপর্বের প্রাণীদের দেহের দুই পাশে যুগ্ম চলনাঙ্গ পাখনা বা পদ উপস্থিত থাকে। এদেরকে আমরা জোড় উপাঙ্গ বলতে পারি। তো জোড় উপাঙ্গ যা চলনের সহায়তা করে, যেমন মানুষের ক্ষেত্রে একজোড়া হাত, একজোড়া পা, মাছের ক্ষেত্রে পাখনা, ব্যাঙ বা সরীসৃপের ক্ষেত্রে পদ। তো এগুলি হচ্ছে এই যুগ্ম চলনাঙ্গ। তো এদের এই যুগ্ম চলনাঙ্গ সাধারণত দেখতে পাওয়া যায়, তবে কোনো কোনো ক্ষেত্রে অনুপস্থিত থাকতে পারে। যেমন সাপ, সাপ ভার্টিব্রেট হওয়া সত্ত্বেও সাপের হচ্ছে এই যুগ্ম চলনাঙ্গ অর্থাৎ জোড় চলনাঙ্গ অনুপস্থিত থাকে। এরপরে আমরা এই ভার্টিব্রাটা উপপর্বের অধীনে যে দুটি সুপার ক্লাস অর্থাৎ অধিশ্রেণী আছে, সেই অধিশ্রেণী সম্পর্কে আমরা একটু জেনে নেই। তো অধিশ্রেণী একটি হচ্ছে অ্যাগনেথা বা সাইক্লোস্টোমাটা, আর একটি হচ্ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা তো অ্যাগনেথা মানে হচ্ছে চোয়ালবিহীন। অ্যাগনেথা শব্দের অর্থ হচ্ছে চোয়ালবিহীন। সাইক্লোস্টোমাটা হচ্ছে এদের মুখটা হচ্ছে গোলাকার। তো চোয়ালবিহীন বা গোলাকার গোলাকার যে ভার্টিব্রেট গুলি, তাদের দুটি শ্রেণী বা ক্লাস আছে, একটি হচ্ছে মিক্সিনি, একটা হচ্ছে পেট্রোমাইজন্টেডা। তো এরাও মৎস্য শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ মাছের অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে যে যাদের এই ফুলকা থাকে, তারপর জোড় পাখনা থাকে, এবং যারা জলজ শীতল রক্ত বিশিষ্ট স্তন্যপায়ী এবং দেহ আইসে আবৃত থাকে এবং সাধারণত ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, তাদেরকেই হচ্ছে মাছ বা মৎস্য বলা হয়। তো অ্যাগনেথার যে দুটি শ্রেণী আছে, এই শ্রেণীভুক্ত মাছ মাছের সব বৈশিষ্ট্য বহন করে বিধায় এদেরকেও মাছ বলা হয়। একই সাথে ন্যাথোস্টোমাটার প্রথম 3টি শ্রেণী কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, এই 3টি শ্রেণীভুক্ত ভার্টিব্রেটরাও কিন্তু মাছের যাবতীয় বৈশিষ্ট্য বহন করে। তাই এই 3টি শ্রেণীভুক্ত প্রাণীদেরকেও ভার্টিব্রেটদেরকেও মাছ বলা হয়, মাছ বলা হয়। তাহলে ভার্টিব্রেট এর ভিতরে ভার্টিব্রেটদের মধ্যে 5টি শ্রেণী আছে হচ্ছে মাছের। একটি হচ্ছে মিক্সিনি, একটি হচ্ছে পেট্রোমাইজন্টিডা। মিক্সিনি শ্রেণীভুক্ত মাছগুলো হ্যাগফিশ নামে পরিচিত। পেট্রোমাইজন্টিডা শ্রেণীভুক্ত মাছগুলো ল্যাম্প্রে নামে পরিচিত। কন্ডিকথিস শ্রেণীভুক্ত মাছগুলো তরুণাস্থিময় মাছ নামে পরিচিত। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত মাছগুলো রশ্মিময় পাখনা বিশিষ্ট অস্থিময় মাছ নামে পরিচিত। সার্কোপটেরিজি এরাও অস্থিময়, এরা হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট অর্থাৎ লোভ ফিন্ড ফিশ বলা হয়। অর্থাৎ এই 5টি হচ্ছে মাছের শ্রেণী। তবে প্রথম দুটি শ্রেণী অর্থাৎ মিক্সিনি এবং পেট্রোমাইজন্টিডা হচ্ছে চোয়ালবিহীন মাছ। অন্যদিকে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই 3টি শ্রেণীভুক্ত মাছেরা হচ্ছে প্রকৃত চোয়ালযুক্ত মাছ। তো আমাদের এটা মনে রাখতে হবে যে মাছের 5টি শ্রেণী আছে, চোয়ালবিহীন মাছের শ্রেণী আছে 2টি, আর চোয়ালযুক্ত মাছের শ্রেণী আছে 3টি। ন্যাথোস্টোমাটা মানে হচ্ছে প্রকৃত চোয়াল, প্রকৃত চোয়ালযুক্ত এরা। তো ন্যাথোস্টোমাটার অন্যান্য শ্রেণীগুলি হচ্ছে শ্রেণী নম্বর 4 অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া উভচরদের স্থান এখানে, অর্থাৎ ব্যাঙের অবস্থান অ্যামফিবিয়াতে। ক্লাস নম্বর 5 হচ্ছে রেপটিলিয়া, অর্থাৎ সব ধরনের সরীসৃপদের অবস্থান এই রেপটিলিয়ার অন্তর্ভুক্ত। ক্লাস 6 হচ্ছে অ্যাভিস, অর্থাৎ সমস্ত পাখির অবস্থান হচ্ছে অ্যাভিস শ্রেণীতে। ক্লাস নাম্বার 7 হচ্ছে ম্যামালিয়া, সমস্ত স্তন্যপায়ীদের অবস্থান হচ্ছে ম্যামালিয়ার
অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই একন্যাথা এবং ন্যাথোস্টোমাটার অন্তর্ভুক্ত যে মাছের 5টি শ্রেণী আছে, এই 5টি শ্রেণী নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই আমরা সুপার ক্লাস 1 অর্থাৎ অধিশ্রেণী 1 নিয়ে আলোচনা করব। তো এই অধিশ্রেণীর নাম হচ্ছে একন্যাথা বা সাইক্লোস্টোমাটা। তো একন্যাথা, হ্যাঁ, এ মানে নাই, আর ন্যাথা মানে হচ্ছে চোয়াল, অর্থাৎ চোয়াল নেই, অর্থাৎ প্রকৃত চোয়াল নেই। আর সাইক্লোস্টোমাটা যদি বলি তাহলে হচ্ছে সাইক্লোস শব্দের অর্থ হচ্ছে গোল, স্টোমাটা হচ্ছে মুখ, অর্থাৎ গোলাকার মুখ। তো গোলাকার মুখযুক্ত যে অথবা প্রকৃত চোয়ালবিহীন এবং জোড় উপাঙ্গবিহীন যেসব মাছ আছে তারাই হচ্ছে একন্যাথা বা সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসে অন্তর্ভুক্ত। এখানে দেখো যে তাহলে একন্যাথার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত চোয়াল, সাথে সাথে এদের জোড় উপাঙ্গ থাকে না। সাইক্লোস্টোমাটা হচ্ছে মুখ গোলাকার এবং এই মুখে এদের যে কেরাটিনময় দাঁত থাকে। সো একন্যাথা বা সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের অধীনে দুটি শ্রেণী রয়েছে, একটি হচ্ছে মিক্সিনি যারা হ্যাগফিশ নামে পরিচিত, আর একটি ক্লাস হচ্ছে পেট্রোমাইজন্টিরা যারা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। যদিও এই দুটি হচ্ছে জীবিত মাছের শ্রেণী, কিন্তু এদের আরেক ধরনের মাছ ছিল একন্যাথার অন্তর্ভুক্ত, যাদের নাম ছিল অস্ট্রাকোডা। এরা অবশ্য বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীতে এরা আর জীবিত নেই। এক সময় এরা পৃথিবীতে বর্তমান ছিল। পাশে দেখো একটি অস্ট্রাকোডার্মের চিত্র দেখা যাচ্ছে। এদের আসলে যে বৃহৎ আকৃতির মাছ ছিল এটি। এদের প্রকৃত চোয়ালও ছিল না এবং কোনো জোড় উপাঙ্গ কিন্তু ছিল না, অর্থাৎ একন্যাথার অন্তর্ভুক্ত। এদের যে বর্মের মতো দেখো একটা বাহিরে বহিরাবরণ আছে, অনেক শক্ত বর্মের মতো বহিরাবরণ। তো এদের ফসিল পাওয়া গেছে, ফসিল থেকে এদের আকৃতি বোঝা যায় যে এমন আকৃতি ছিল। আমরা একন্যাথার যে জীবিত শ্রেণী দুটি আছে সেই জীবিত শ্রেণীর বর্ণনায় ফিরে আসি। প্রথম শ্রেণীটি হচ্ছে মিক্সিনি। তো আগেই বলেছি যে এই শ্রেণীভুক্ত মাছগুলো হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত। বর্তমানে প্রায় 70 প্রজাতির হ্যাগফিশ পৃথিবীতে জীবিত আছে এবং এরা সবাই সামুদ্রিক। এদের আকৃতিটা দেখো নিচের দিকে, আমি একটু উদাহরণ লিখেছি। উদাহরণ হচ্ছে মিক্সিন গ্লুটিনোসা। এরা সাগরে বসবাস করে। আকৃতি হচ্ছে বাইন মাছের মতো, অর্থাৎ ইল লাইক। দেহে কোনো আইস নেই এবং পিচ্ছিল, ত্বকটা পিচ্ছিল গ্রন্থিযুক্ত। বাইন মাছও কিন্তু পিচ্ছিল হয়, বাইন মাছের মতো এরা পিচ্ছিল হয়ে থাকে। এদের কোনো পৃষ্ঠের দিকে কোনো পাখনা নাই, জোড় পাখনা নাই, প্রকৃত চোয়াল নাই, কারণ এটা তো একন্যাথা। পাশাপাশি এদের কোনো পৃষ্ঠীয় পাখনাও এদের নেই। এদের মুখ প্রান্তে অবস্থিত, মুখটা এই প্রান্তের দিকে অবস্থিত। এখানে আমরা দেখাচ্ছি, এটা সামনের একটা দৃশ্য। এটা হচ্ছে এদের মুখ। তাহলে মুখ সম্মুখ প্রান্তে অবস্থিত এবং 4 জোড়া কর্ষিকায় পরিবৃত্ত থাকে। দেখো এই এক জোড়া, এই পাশে আরেক জোড়া, নিচের দিকে আরেক জোড়া, অর্থাৎ 4 জোড়া কর্ষিকায় মুখটা পরিবৃত্ত থাকে। কর্ষিকা হচ্ছে এদের সংবেদী অঙ্গ। এদের যে গলবিল, এই গলবিলের দুই পাশে মোট 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এইখান থেকে গণনা করলে এখান থেকে এই পর্যন্ত এখানে 5 থেকে 15 এর মধ্যে এই ফুলকারন্ধ্রের সংখ্যা থাকবে, অর্থাৎ 5 থেকে 15 জোড়া। গলবিলীয় অঞ্চলের দুই পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র অবস্থিত থাকে। এদের নসিকা থলি মুখ বিবার উন্মুক্ত। এদের যে নসিকা থলি থাকে সেটি মুখ বিবার উন্মুক্ত হয়, যেমন আমাদের মতো। আমাদেরও কিন্তু নসিকা থলি মুখ বিবারে উন্মুক্ত। এই কারণে কিন্তু আমাদের অনেক সময় খাবার মুখ থেকে কিন্তু নাকে চলে আসে এবং নাক দিয়ে বের হয়। তার মানে নাকের সাথে মুখের একটি সংযোগ আছে। তো এদের ক্ষেত্রেও তাই, হ্যাগফিশের ক্ষেত্রেও তাই, নাসিকা থলি মুখ বিবারে উন্মুক্ত থাকে। এদের কোনো লার্ভা দশা নেই। তো লার্ভা দশা বলতে বোঝায় যে ভ্রূণীয় দশা এই পূর্ণাঙ্গ প্রাণী থেকে দেখতে সম্পূর্ণরূপে আলাদা হয়, সেই দশাগুলিকে হচ্ছে লার্ভা দশা বলে। তো এদের ক্ষেত্রে এই ধরনের কোনো লার্ভা দশা নেই। তো উদাহরণ হিসাবে আমরা এই মিক্সিন গ্লুটিনোসার নাম মনে রাখবো। ক্লাস নম্বর 2, পেট্রোমাইজন্টিরা। এরাও চলবিহীন, এদেরও প্রকৃত চল নেই এবং জোড় উপাঙ্গ নেই, অর্থাৎ শ্রোণী পাখনা বা বক্ষ পাখনা এদের নেই। তো এই শ্রেণীভুক্ত মাছগুলো হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। এই ল্যাম্প্রের চিত্র। বর্তমানে প্রায় 41 প্রজাতির ল্যাম্প্রে জীবিত আছে।
যদিও এরা সামুদ্রিক, তবে ডিম পাড়ার সময় এরা মিঠা পানির হ্রদে এদেরকে আসতে হয়, এরা চলে আসে এবং ডিম পাড়া শেষে এরা কিন্তু মারা যায়। কারণ সমুদ্র থেকে যখন এই হ্রদে বা নদীতে মিঠা পানিতে আসে, তখন এদের যে শক্তি ব্যয় হয়, এই শক্তি ব্যয় হওয়ার কারণে এরা এই ডিম দিয়ে মারা যায়। এবং এদের ডিম ফুটে যে লার্ভাগুলি, এদের লার্ভা দশা আছে, যে লার্ভা দশা বের হয়, সেই লার্ভা দশা আবার সাগরে ফিরে যায়, ফিরে যেয়ে সেখানেই বড় হয়, বড় হয়। তাহলে এভাবে এরা সামুদ্রিক হলেও ডিম পাড়ার জন্য স্বাদু পানিতে এরা আগমন করে। এদেরও আকৃতি হচ্ছে বাইন মাছের মতো। এদের দেহ আইসবিহীন, কোনো আইস নেই এবং এরাও পিচ্ছিল হয়ে থাকে। তবে এদের পৃষ্ঠ পাখনা আছে একটি বা দুটি, এখানে আমরা দুটি দেখতে পাচ্ছি, একটি বা দুটি পৃষ্ঠ পাখনা এদের থাকে। তবে এদের বৈশিষ্ট্যপূর্ণ বা অনন্য যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে এদের এই যে মুখচঙ্গি, ওরাল ডিস্ক বা মুখচঙ্গি বলে। দেখো যে এদের মুখটা কিন্তু অঙ্কীয় দিকে থাকে, এই মুখ অঙ্কীয় দিকে অবস্থিত এবং এই মুখে হচ্ছে চোষক সদৃশ মুখচঙ্গি থাকে, এটা হচ্ছে এদের মুখচঙ্গি। অর্থাৎ এই মুখচঙ্গি দিয়ে তারা দেখে যে মাছের গায়ে, বড় বড় সামুদ্রিক মাছের গায়ে এরা লেগে থাকতে পারে এবং এরা কিন্তু অধিকাংশ পরজীবী এবং মাছের গা থেকে, শরীর থেকে এরা এই মুখচঙ্গি দিয়ে, মুখচঙ্গি যে এই ক্যারাটিনময় দাঁত দিয়ে এরা হচ্ছে এই মাছের শরীর থেকে এরা রক্ত শোষণ করে, অর্থাৎ এরা পরজীবী টাইপের। এদের এই মুখচঙ্গিতে, এই যে মুখচঙ্গি, সেখানে সুবিকশিত ক্যারাটিনময় দাঁত সম্পন্ন অনেক জিহ্বা থাকে। এদের গলবিলের দুপাশে, এদের গলবিলি অঞ্চল এই দুপাশে, এপাশে এবং বিপরীত পাশে মোট 7 জোড়া। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে উভয় পাশে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এদের নাসিকাথলি হ্যাগফিশের মতো মুখ বিবরে উন্মুক্ত নয়, অর্থাৎ এদের মুখ বিবর এবং নাসিকাথলির সাথে কোনো সংযোগ থাকে না। এদের লার্ভা দশা আছে। এই লার্ভা দশা অর্থাৎ মিঠা পানিতে এসে যখন ডিম পাড়ে, সেই ডিম ফুটে এদের লার্ভা দশা বের হয়। এই লার্ভা দশা আছে অ্যামোসিড নামে পরিচিত। অ্যামোসিড লার্ভা পরিণত হয়ে আবার সাগরে ফিরে যায়। তাহলে উদাহরণ, এবং এদের অধিকাংশই পরজীবী, পূর্বেই বলেছি এদের অধিকাংশ পরজীবী হয়, যে মাছের গায়ে দেখো লেগে আছে। উদাহরণ হিসেবে আছে পেট্রোমাইজন মেরিনাস। আমরা হ্যাগফিশ এবং ল্যাম্প্রের পার্থক্যগুলো একটু দেখে নেই। তো হ্যাগফিশ হচ্ছে, হ্যাগফিশ মিক্সিনি শ্রেণীভুক্ত মাছগুলো সাধারণত হ্যাগফিশ নামে পরিচিত, আর সেফালাস্পিডো শ্রেণীভুক্ত মাছগুলো হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। তো হ্যাগফিশের মুখ হচ্ছে প্রান্তের দিকে থাকে এবং চারজোড়া কোষিকায় পরিবৃত থাকে। অন্যদিকে ল্যাম্প্রের মুখ হচ্ছে অঙ্কীয় দিকে অবস্থিত থাকে এবং এরা মৌখিক চাকতি অর্থাৎ মুখচঙ্গি গঠন করে, ওরাল ডিস্ক গঠন করে। মিগজিনে কোনো চোষক থাকে না, কারণ এরা হচ্ছে স্বাধীনজীবী, কিন্তু এদের মৌখিক চাকতি চোষকের ভূমিকা পালন করে, মুখচঙ্গিটা চোষকের ভূমিকা পালন করে। হ্যাগফিশের গোলবিলের দুই পাশে মোট 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। অন্যদিকে ল্যাম্প্রের গোলবিলের দুপাশে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। হ্যাগফিশের ক্ষেত্রে পৃষ্ঠ পাখনা নেই, এরা পৃষ্ঠ পাখনা বিহীন হয়, কিন্তু ল্যাম্প্রেতে একটি বা দুটি পৃষ্ঠীয় পাখনা থাকে। হ্যাগফিশের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, কিন্তু ল্যাম্প্রের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত নয়। হ্যাগফিশের লার্ভা দশা নেই, কিন্তু ল্যাম্প্রের অ্যামোসিড নামক লার্ভা দশা আছে। হ্যাগফিশ হচ্ছে স্বাধীনজীবী, ল্যাম্প্রে হচ্ছে অনেকে পরজীবী, স্বাধীনজীবীও আছে তবে অধিকাংশই হচ্ছে পরজীবী। হ্যাগফিশ হচ্ছে এরা সামুদ্রিক এবং ডিম পাড়ার জন্য কখনোই এরা মিঠা পানির হ্রদে পরিযায়ী হয় না, অর্থাৎ কোনো মাইগ্রেট করে না এরা। অন্যদিকে ল্যাম্প্রে হচ্ছে এরা সামুদ্রিক হলেও ডিম পাড়ার জন্য এরা মিঠা পানির হ্রদে পরিযায়ী হয়, অর্থাৎ মাইগ্রেশন প্রদর্শন করে। আমরা চিত্রের মাধ্যমে একটু হ্যাগফিশ এবং ল্যাম্প্রে দেখতে পাচ্ছি যে জীবিত যে দুই ধরনের একনেথা মাছ, এটা হচ্ছে চোয়ালবিহীন যে মাছ, এই চোয়ালবিহীন মাছ আমরা পাশাপাশি রেখে একটু তুলনা করি। এটা হচ্ছে হ্যাগফিশ, এটা হচ্ছে ল্যাম্প্রে। তো দেখো হ্যাগফিশের এই যে টেন্টাকল বা 4 জোড়া কোষিকা এখানে থাকে। এখানে দেখো এই যে এখানে 12 জোড়া আমরা দেখতে পাচ্ছি, এখানে 12 জোড়া ফুলকারন্ধ্র অর্থাৎ গিল সিলেটস আছে।
আর গিল স্লিটস এর নিচে দেহের সম্মুখ প্রান্ত থেকে একেবারে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অঙ্কীয় দিকে সারিবদ্ধভাবে মিউকাস গ্ল্যান্ড থাকে। এই মিউকাস গ্ল্যান্ডের ফলিত মিউকাস দিয়ে কিন্তু এদের দেহটা এই পিচ্ছিল থাকে সব সময়। এদের ক্ষেত্রে ল্যাম্প্রের ক্ষেত্রে এই ধরনের কোনো মিউকাস গ্ল্যান্ড নেই, অর্থাৎ ওদের মতো এতটা পিচ্ছিল নয় এদের ত্বক। এবং এদের গিল স্লিটস হচ্ছে কিছুটা সামনের দিকে এবং সংখ্যায় কিন্তু 7 জোড়া, সংখ্যায় 7 জোড়া। আর এখানে টেন্টাকলের পরিবর্তে আছে হচ্ছে ওরাল ডিস্ক অর্থাৎ মুখচঙ্গি। এদের মুখটা প্রান্তের দিকে কিন্তু এদের নিচের দিকে, এবং মুখচঙ্গি দিয়ে কিন্তু সেই মুখটা পরিবৃত্ত। এদের কোনো পৃষ্ঠীয় পাখনা নেই, এখানে আমরা দুটি পৃষ্ঠীয় পাখনা দেখতে পাচ্ছি। এবার চলে আসি আমরা সুপার ক্লাস 2 অর্থাৎ ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা অর্থাৎ ন্যাথোস মানে হচ্ছে চোয়াল, চোয়াল, আর স্টোমাটা হচ্ছে মুখ, অর্থাৎ মুখে চোয়াল আছে, চোয়াল যুক্ত মুখ থাকে, অর্থাৎ প্রকৃত চোয়াল এদের আছে, সাথে সাথে জোড় উপাঙ্গ আছে, অর্থাৎ এরা হচ্ছে প্রকৃত চোয়াল ও জোড় উপাঙ্গ বিশিষ্ট ভার্টিব্রেট। তো এই সুপার ক্লাসের অধীনে 7টি শ্রেণী আছে, আমরা 7টি শ্রেণী নিয়ে আগেও কথা বললাম। একটি হচ্ছে কন্ডিকথিস, আরেকটি অ্যাক্টিনোপ্টেরিজিস, সার্কোপ্টেরিজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এদের মধ্যে প্রথম 3টি শ্রেণী হচ্ছে মাসেল। আমরা এই প্রথম 3টি শ্রেণী নিয়েই আজকে আলোচনা করব। তবে এই অধিশ্রেণীর অধীনে আরেকটি আরেকটি ভার্টিব্রেট ছিল যাদেরকে প্লাকোডার্ম বলা হতো। প্লাকোডার্ম প্রাণী ন্যাথোস্টোমাটার অন্তর্ভুক্ত ছিল। দেখো এখানে একটি এরাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, প্লাকোডার্মের চিত্র। প্লাকোডার্ম এটাও বৃহৎ আকৃতির ছিল, এরা দেখতে অনেকটা মাছের মতো, তবে বড় বড় দাঁত ছিল, কিন্তু বড় বড় দাঁত ছিল, এরাও জলজ ছিল। তো এইসব প্রাণীর ফসিল কিন্তু উদ্ধার করা হয়েছে। তো এরা হচ্ছে এদেরকে প্রথম ন্যাথোস্টোম বলা হয়, অর্থাৎ প্রথম চোয়াল বিশিষ্ট মাছ ছিল এরা, প্রথম চোয়াল বিশিষ্ট মাছ। আমরা এর অধীনে যে 3টি জীবিত মাছের শ্রেণী আছে, আমরা সেই শ্রেণী 3টি নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাস নম্বর 1 হচ্ছে কন্ডিকথিস। এই শ্রেণীভুক্ত মাছগুলো তরুণাস্থিময় মাছ নামে পরিচিত, এবং বর্তমানে প্রায় 1000 প্রজাতির এই তরুণাস্থিময় মাছ আছে, এবং এদের অধিকাংশই হচ্ছে সামুদ্রিক, অর্থাৎ সমুদ্রের লোনা পানিতে এরা বসবাস করে। আমরা একটু এই চিত্র দেখে দেখে এদের বৈশিষ্ট্যগুলি একটু দেখে নেই। দেখো, প্রথম বৈশিষ্ট্য বলছে যে এদের অন্তঃকঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়। অন্তঃকঙ্কাল বাইরে থেকে দেখা যাচ্ছে না, এদের ভিতরে যে অন্তঃকঙ্কাল এদের, সেটি তরুণাস্থি নির্মিত হয়, অর্থাৎ অস্থি নির্মিত নয়। আর মাছ মানে হচ্ছে দেহ আইসে আবৃত থাকবে, এবং এদের দেহে প্লাকয়েড নামক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কাটার ন্যায় আইস দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদের আইসকে প্লাকয়েড আইস বলা হয়। এদের পুচ্ছ পাখনা হচ্ছে হেটারোসার্কাল। হেটারোসার্কাল পুচ্ছ পাখনা মানে হচ্ছে এই যে পাখনা যে দুটা লোব, আপার লোব এবং লোয়ার লোব, এই দুটি অসমান হয়, সমান না। এই অসমান হলে তাদেরকে হেটারোসার্কাল বলা হয়, অর্থাৎ এদের পুচ্ছ পাখনা হচ্ছে হেটারোসার্কাল ধরনের। এদের দেখো যে মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া, এখানে 5 থেকে এখানে 5 জোড়া আছে, এটা 6 বা 7 জোড়াও হতে পারে। 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র পৃথকভাবে দেহের বাহিরে উন্মুক্ত থাকে, পৃথকভাবে দেহের বাহিরে উন্মুক্ত। এদের মুখছিদ্র এবং নাসারন্ধ্র, এখানে নাসারন্ধ্র, এইগুলি কিন্তু অঙ্কীয় দিকে অবস্থিত থাকে, অঙ্কীয় দিকে থাকে। এই শ্রেণীর মাছে কোনো পটকা থাকে না, কোনো পটকা থাকে না, এবং এদের অধিকাংশই সামুদ্রিক, পূর্বে বলেছি। তো এক্সাম্পল হিসাবে আছে শার্ক, স্কেটস এবং রে। আমরা একটু এই 3টা কি একটু জেনে নেই। তো শার্ক হচ্ছে আমরা হাঙর বলি যেটাকে, এটা একটা হাঙর, থুট্টে হাঙর নামে পরিচিত, অনেক হাতুড়ি হাঙরও আছে। তাহলে যাদের দেহটা এরকম স্পিন্ডল শেপড, অর্থাৎ মাকু আকৃতির, দুই প্রান্ত সূচালো, মাঝখানে চড়া, এটাকে স্পিন্ডল শেপড বা স্ট্রিমলাইন্ড বডি বলা হয়। তো স্ট্রিমলাইন বডি বা মাকু আকৃতির দেহ যাদের, তারাই হচ্ছে শার্ক, কন্ডিকথিস শ্রেণীর মাছদের মধ্যে। তো উদাহরণ হচ্ছে স্কলিওডন ল্যাটিকোডাস, বাংলায় থুট্টে হাঙর বলা হয়। এইভাবে আরো অনেক ধরনের হাঙর আছে। এই এই শ্রেণীর মাছগুলা কিন্তু সমুদ্রে দাপটের সাথে কিন্তু চলাফেরা করে। তো এরা হচ্ছে সুগঠিত সংবেদী অঙ্গ আছে, এদের শক্তিশালী লেজ থাকে এবং সাঁতার পেশি থাকে, এবং এরা সাধারণত শিকারী স্বভাবের হয়, এবং দাপুটে গোষ্ঠী হিসাবে, সাগরের দাপুটে গোষ্ঠী হিসাবে কিন্তু এরা পরিচিত, এবং কিছু কিন্তু ভয়ঙ্কর শিকারী, যেমন হাঙর, এরা
অন্যান্য জলজ প্রাণী, অন্যান্য যে স্তন্যপায়ী প্রাণী, মানুষও কিন্তু এরা শিকার করতে পারে এবং এদের দাঁত খুব ধারালো এবং এটি ডগফিশ নামে পরিচিত। ডগফিশ হচ্ছে বাংলায় কুকুর মাছ বলা হচ্ছে। তাহলে কুকুর মাছ কেন? কারণ এদের কুকুরের মতো ঘ্রাণ শক্তি আছে, তীব্র ঘ্রাণ শক্তি আছে। অর্থাৎ দূরে যদি কোনো মৃত জীবজন্তু থাকে, অনেক দূর থেকে সেই ঘ্রাণ শক্তি কিন্তু এ টের পায়, এই কারণে এটাকে ডগফিশ বলা হয়। অন্যদিকে স্কেটস এবং রে, এরা এরকম স্পিন্ডল মাকো আকৃতির হয় না, এরা চ্যাপ্টা আকৃতির হয়। এরা হচ্ছে পার্শ্বীয় ভাবে চ্যাপ্টা, কিন্তু স্কেটস রে থাকে হচ্ছে পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চ্যাপ্টা। তো পৃষ্ঠীয় স্কেটস হচ্ছে পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চ্যাপ্টা, গোলাকার, কিন্তু লেজ যদি শক্তিশালী হয় তাহলে সেটাকে স্কেটস বলে। আর লেজ যদি দুর্বল হয়, চাবুকের মতো যদি সরু হয়, তাহলে তাদেরকে রে বলে। আমরা এই শাপলা পাতা মাছ নামে এদেরকে চিনি, রেকে। এরা কিন্তু ইলেকট্রিক রে, অনেক রে আছে যারা এই বৈদ্যুতিক অঙ্গ থাকে, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ক্লাস 2 অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি এই শ্রেণীভুক্ত মাছগুলো হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত। অর্থাৎ এদের যে পাখনা আছে এটা তো অবশ্যই অস্থিময়, এই পাখনায় রশ্মি থাকে, এই কারণে এদেরকে রশ্মি বা রে থাকে, এজন্য রশ্মিময় বা রে ফেন্ড ফিশ বলা হয়। তো বর্তমান প্রায় 31,045 প্রজাতির অ্যাক্টিনোপটেরিজি মাছ জীবিত আছে। অর্থাৎ জীবিত মাছের প্রায় 96%, 96%ই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এই মাছ পৃথিবীর সর্বত্র নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, ঝর্ণা, গুহা, গর্ত, বরফ, গভীর সাগর, যেখানেই পানি আছে সেখানেই কিন্তু এই শ্রেণীর মাছদেরকে দেখতে পাওয়া যায়। আমরা যদি বৈশিষ্ট্যগুলি একটু দেখি, তো বৈশিষ্ট্য দেখো অন্তঃকঙ্কাল। এদের অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থিময়, অস্থি নির্মিত হয়। আর দেহে যে আইস, এটা সাইক্লয়েড বা টিনয়েড আইস হয়। সাধারণত কার্প জাতীয় মাছে হচ্ছে সাইক্লয়েড আইস থাকে। আর কই জাতীয় মাছ যেগুলি আছে সেখানে টিনয়েড জাতীয় আইস থাকে। টিনয়েড একটু কাঁটাযুক্ত আইস বিশিষ্ট মাছ। এদের পুচ্ছ পাখনা হচ্ছে হোমোসার্কাল, অর্থাৎ দুটি লোবই সমান থাকে, এটাকে হোমোসার্কাল পুচ্ছ পাখনা বলা হয়। মাথার দুপাশে এদের একটি করে ফুলকারন্ধ্র থাকে, এপাশে একটি ওপাশে একটি, এবং সেটা কানকো দিয়ে কিন্তু ঢাকা থাকে, যে কানকো দিয়ে আবৃত। এদের মুখছিদ্র ও নাসারন্ধ্র, এদের এই নাসারন্ধ্র মুখছিদ্র এটা সামনের দিকে, সম্মুখ দিকে অবস্থিত থাকে এবং এদের পটকা থাকে, এবং পটকার সাহায্যে এরা পানিতে ভেসে থাকতে পারে এবং বিভিন্ন গভীরতায় এরা স্থির থাকতেও এদের এই পটকাটা সহায়তা করে। তাছাড়া পটকাটা এদের অক্সিজেনের আধার হিসাবেও কিন্তু কাজ করে, অর্থাৎ শ্বসনে সহায়তা করে থাকে। উদাহরণ হিসাবে তো অনেক মাছের কথা, কারণ এরাই তো বেশি, 96%। রুই, কাতলা, মৃগেল, কালবাউস, টাকি, শোল, গজার, বোয়াল, চিতল, অর্থাৎ অধিকাংশ মাছই হচ্ছে যেগুলি আমরা দেখতে পাই সচরাচর, সব অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত মাছ। এখানে আমরা লেবীয় রোহিতার উদাহরণ দেখিয়েছি। এরপরে দেখো যে ক্লাস নম্বর 3 সার্কোপটেরিজি। এই শ্রেণীভুক্ত মাছগুলো হচ্ছে লোভ ফিন ফিশ নামে পরিচিত। এখানে রশ্মিময় না, এখানে হবে হচ্ছে লোভ ফিন ফিশ, অর্থাৎ লোভ বিশিষ্ট মাছ নামে এরা পরিচিত। তো কারণ হচ্ছে যে এদের যে মাছ, এই পাখনার নিচে দেখো এখানে মাংসল পিণ্ড থাকে, এটাকে হচ্ছে লোভ বলা হয়। যারা লোভ ফিন ফিশ বলে, এদেরকে লোভ ফিন ফিশ নামে এরা পরিচিত। তো বর্তমানে মাত্র 8 প্রজাতির এই লোভ ফিন ফিশ জীবিত আছে। এরাও তরুণ অস্থিময় মাছ, অর্থাৎ এদের যে অন্তঃকঙ্কাল সেটি অস্থিময়। এদের দেহে হচ্ছে গ্যানয়েড আইস, এটা বিপরীত ধরনের গ্যানয়েড আইসে এদের দেহ আবৃত থাকে। এদের যে পুচ্ছ পাখনাটা দেখো, এই পুচ্ছ পাখনা হচ্ছে ডাইফিসার্কাল। ডাইফিসার্কাল মানে হচ্ছে উপরের লোব এবং নিচের লোব, এটা কিন্তু দুইটা লাস্টের দিকে যে একীভূত হয়ে যায়, এই ধরনের লেজকে বলা হয় ডাইফিসার্কাল। এদের মাথার দুই পাশে এদেরও সেই অ্যাক্টিনোপটেরিজির মতো একটি করে 2 জোড়া ফুলকারন্ধ্র আছে, যা কানকো দিয়ে আবৃত থাকে। এদেরও মুখছিদ্র এবং নাসারন্ধ্র সামনের দিকে অবস্থিত। তবে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের যে ফুলকা বা পটকা, এদের যে পটকা সেটি অধিক রক্ত জালিকা সমৃদ্ধ হয়ে ফুসফুসের ন্যায় অঙ্গে রূপান্তরিত হয়ে যায়। তখন এরা এই স্থলে, অর্থাৎ জলের বাহিরে বায়ুমণ্ডলের অক্সিজেন
গ্রহণ করেও কিন্তু এরা বেঁচে থাকতে পারে। এই কারণে কিন্তু এদের যেহেতু যে লাং লাং অর্থাৎ ফুসফুসে রূপান্তরিত হয়ে যায় পটকা, তাই এদেরকে লাং ফিশ বলা হয়। তাছাড়া পটকা এদের পানিতে ভেসে থাকতে ও শ্বসনে সহায়তা করে। বর্তমানে এই ভারত মহাসাগর এবং ইন্দোনেশিয়ার উপকূলে মোট 2 প্রজাতির সিলাকান্থ জাতীয় এই যে লোফিন ফিশ দেখতে পাওয়া যায়। এটা অনেকটা আদিম প্রকৃতির মাছ, কিন্তু আদিম প্রকৃতির মাছ। আর 3টি মহাদেশে মোট 6 প্রজাতির, এখানে 2 নয়, মোট 6 প্রজাতির লাংফিশ দেখা যায়। অর্থাৎ 6 আর 2 মোট 8 প্রজাতির এই সার্কোপটেরিজি শ্রেণীভুক্ত মাছরা জীবিত আছে। এটি হচ্ছে সেই সিলাকান্থ, বৈজ্ঞানিক নাম হচ্ছে লেটিমেরিয়া কলামনি, লেটিমেরিয়া কলামনি। তো এটা ইন্দোনেশিয়া এবং ভারত মহাসাগরের উপকূলে দেখতে পাওয়া যায়। পরের এইটি এই 3টি হচ্ছে, 4টি হচ্ছে লাংফিশ, তবে নিচেরটি কিন্তু বিলুপ্ত, ডেভোনিয়ান লাংফিশ, অর্থাৎ ডেভোনিয়ান যুগে এরা জীবিত ছিল, বর্তমানে এরা জীবিত নাই। তাহলে এই 3টি জীবিত আছে। প্রথমটি হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ, বৈজ্ঞানিক নাম নিওসেরাটোডাস ফোরস্ট্রি। দ্বিতীয়টি হচ্ছে, এটি অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। দ্বিতীয়টি হচ্ছে আফ্রিকান লাংফিশ, প্রোটোপটেরাস অ্যানেকটেন্স, এটি আফ্রিকা মহাদেশে দেখতে পাওয়া যায়। আর এটি হচ্ছে সাউথ আমেরিকান লাংফিশ, বৈজ্ঞানিক নাম লেপিডোসাইরেন প্যারাডক্সা, এটি হচ্ছে আমেরিকা মহাদেশে পাওয়া যায়। তাহলে যে 3 মহাদেশে মোট 3টি লাংফিশ, মোট 3টি গণের 6টি লাংফিশ দেখতে পাওয়া যায়। এদের লাংফিশ বলার কারণ হচ্ছে যে এদের পটকা অধিক রক্তচালিকা সমৃদ্ধ হয়ে ফুসফুসের ন্যায় অঙ্গে রূপান্তরিত হয়। এই কারণে এরা স্থলে এসে শ্বাসকার্য চালাতে পারে। তবে এরা কিন্তু আদিম প্রকৃতির মাছ। এরপরে আমরা এই যে 3টি শ্রেণীর প্রকৃত চলযুক্ত যে 3 শ্রেণীর মাছ নিয়ে আলোচনা করেছি, তার একটু পার্থক্যগুলি একটু আমরা এক নজরে দেখে নেই। কন্ডিকথিস হচ্ছে এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় হয়, যেখানে অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে অন্তঃকঙ্কাল অস্থিময়, সার্কোপটেরিজের অন্তঃকঙ্কাল অস্থিময়। কন্ডিকথিসের দেহ প্লাকয়েড আইসে আবৃত থাকে, অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে দেহ সাইক্লয়েড বা টিনয়েড আইসে আবৃত থাকে, সার্কোপটেরিজের ক্ষেত্রে দেহ গ্যানয়েডে আবৃত থাকে। কন্ডিকথিসের পুচ্ছপাখনা হেটেরোসার্কাল ধরনের হয়, অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে পুচ্ছপাখনা হোমোসার্কাল ধরনের হয়, সার্কোপটেরিজের ক্ষেত্রে পুচ্ছপাখনা ডাইফিসার্কাল ধরনের হয়। কন্ডিকথিসের ক্ষেত্রে এই মাছের মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র পৃথকভাবে দেহের বাহিরে উন্মুক্ত থাকে, কিন্তু অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে মাথার দুই পাশে একটি করে ফুলকারন্ধ্র অবস্থিত, যা কানকো দিয়ে আবৃত থাকে। সার্কোপটেরিজের ক্ষেত্রে মাথার দুপাশে একটি করে ফুলকারন্ধ্র অবস্থিত, যা কানকো দিয়ে আবৃত থাকে। কন্ডিকথিস শ্রেণীভুক্ত মাছের মুখছিদ্র ও নাসারন্ধ্র অঙ্কীয় দেশে অবস্থিত। অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে মুখছিদ্র ও নাসারন্ধ্র সম্মুখ প্রান্তে অবস্থিত। সার্কোপটেরিজের ক্ষেত্রেও মুখছিদ্র ও নাসারন্ধ্র সম্মুখ প্রান্তে অবস্থিত। কন্ডিকথিস শ্রেণীভুক্ত মাছদের পটকা নেই, অ্যাক্টিনোপটেরিজ শ্রেণীভুক্ত মাছদের পটকা আছে এবং এটি পানিতে ভেসে থাকতে সাহায্য করে। সার্কোপটেরিজি শ্রেণীভুক্ত মাছদের পটকা রক্তজালিকা সমৃদ্ধ এবং এটি জলে স্থলে উভয় স্থানের শ্বসনে এবং ভেসে থাকতে সাহায্য করে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মূলত ভার্টিব্রাটা উপপর্বের অধীনে যে শ্রেণীগুলি ছিল, সেই শ্রেণীর বা দুটি সুপার ক্লাসের অধীনে যে শ্রেণীগুলি ছিল, সেই শ্রেণী থেকে আমরা 5টি মাছের শ্রেণী, যার মধ্যে 2টি হচ্ছে চোয়ালবিহীন, প্রকৃত চোয়ালবিহীন মাছের শ্রেণী এবং 3টি হচ্ছে প্রকৃত চোয়ালযুক্ত মাছের শ্রেণী, এই মূলত মাছদের 5টি শ্রেণীভুক্ত মাছদের নিয়ে আমরা আলোচনা করেছি। সেই মাছের বৈশিষ্ট্য জেনেছি, আমরা মাছের উদাহরণ জেনেছি, তাদের শ্রেণীভুক্ত মাছের প্রজাতি জেনেছি, কোথায় বসবাস করে সেগুলি সম্পর্কে আমরা জেনেছি। তো আগামী ক্লাসে আমরা অবশিষ্ট যে শ্রেণীগুলি আছে সেই শ্রেণীগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।